সীমান্ত শহর জয়গায় দীর্ঘদিনের দাবির পর অবশেষে স্থায়ী সরকারি মানি এক্সচেঞ্জ কাউন্টার তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ভুটানের সঙ্গে বাণিজ্যিক লেনদেনের ওপর নির্ভরশীল জয়গার ব্যবসায়ীদের কাছে এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন ধরে জয়গার সরকারি মুদ্রা বিনিময় কেন্দ্র না থাকায় দুই দেশের মুদ্রা বিনিময় ক্ষেত্রে বেসরকারি এবং বেআইনি কারবারের ওপর নির্ভর করতে হয়। ব্যবসায়ীদের অভিযোগ, এক শ্রেণীর অসাধু ব্যক্তি এই সুযোগে অতিরিক্ত কমিশন বা বিনিময় মূল্য আদায় করতেন, যা অনেক সময় 10%-এরও বেশি হয়ে যেত। রাজ্য সরকার এই সমস্যা দূর করতে জয়গা সংলগ্ন গটিবাড়িতে প্রস্তাবিত হলো বন্দরের মধ্যে একটি পূর্ণাঙ্গ সরকারি মুদ্রা বিনিময় কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। একথা জানান স্বরাষ্ট্র ও পার্বত্য উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী বিশাল লামা। প্রতিমন্ত্রী বলেন, জয়গার স্থায়ী মুদ্রা বিনিময় কেন্দ্র এবং আমদানি রপ্তানির প্রয়োজনীয় পরিকাঠামো না থাকায় স্থানীয় ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে এই আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। অতীতে এই বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়নি, বর্তমান সরকার সেই সমস্যার সমাধানে উদ্যোগ নিয়েছে। গটিবাড়িতে যে স্থলবন্দর গড়ে তোলা হবে সেখানে একটি আধুনিক ও স্থায়ী সরকারি মুদ্রা বিনিময় কেন্দ্র স্থাপন করা হবে বলে জানান তিনি। ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি ছিল সেখানে একটা ভুটান সীমান্ত শহরে যে কারেন্সি রয়েছে তার এক্সচেঞ্জ কাউন্টার খোলা হোক। শুনতে পারলাম রাজ্য সরকারের তরফে আপনারা উদ্যোগ নিয়েছেন। নিশ্চিতভাবে এটা যে খুবই পুরানো দাবি লোকের ওখানে, আর এটা বর্ডার এলাকা এটা দরকার আছে, তো সেইটাই দেখে আমাদের এই বিষয় নিয়ে আলোচনা চলছে। আর নিশ্চিতভাবে আজকে আপনারা দেখেছেন এটা আলোচনা হয়েছে। আমরা যেহেতু আপনারা জানেন জায়গাও আপনাদের মিউনিসিপ্যালিটির যে কাজ, যে এখন মিউনিসিপ্যালিটি ঘোষণা হওয়ার পর যে ল্যান্ড এরিয়া অ্যাসেসমেন্ট থেকে অনেক কিছু কাজ আছে, সেটা আজকে প্রশাসনিক একটা মিটিংও হলো। তো আগামী দিনে এটাও মানে নিশ্চিতভাবে যে কারেন্সি যে এক্সচেঞ্জ যে সেন্টার যে হওয়া উচিত সেটাও নিশ্চিতভাবে হবে। এটা নিয়ে ব্যবসায়ীরা অনেকবার করেছেন, আর নিশ্চিতভাবে এটা দরকারও আছে, সেটা নিশ্চিতভাবে আমাদের সরকার নিশ্চিতভাবে করবে। এটা আলোচনা শুরু হয়ে গেছে, শীঘ্র হতে চলেছে। আপনারা দেখেছেন এখানে ল্যান্ড পোর্টের যে একটা বড় একটা কাজও হচ্ছে, শুরু হয়ে গেছে ওখানে। আপনারা জানেন এটা হলে অনেক সুবিধা, ইম্পোর্ট এক্সপোর্ট থেকে নিয়ে, কার্গো থেকে নিয়ে, অন্যান্য কাস্টম থেকে নিয়ে অনেক কিছু ওখানে হবে। আর মানি এক্সচেঞ্জ নিয়েও এটা কথা আছে, আমাদের ওই জায়গায় আমরা ব্যবস্থা করার এটা পরিকল্পনা নিশ্চিতভাবে আমরা নিব। ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি ছিল সেখানে